একটা অনিবার্য কারণবশত অন্য একটা ইস্যুতে আটকে যাওয়ার জন্য আসতে পারিনি, সেজন্য একটু দেরি হয়ে গেছে। কিন্তু তারপরেও ব্যক্তি জীবনে, কাজের জীবনে দীর্ঘদিনের তো হয়ে গেল কাজ করতে করতে একদিন করে, যেখানে যখন কাজ করেছি বিভিন্ন অভিজ্ঞতা নিরিখে যাদের দ্বারা উপকৃত হয়েছি, যাদেরকে দর্পণের মারফত দেখেছি, তাদের সম্মেলন থেকে যেভাবেই হোক ছুটে একটু আসতে দেরি হলেও চলে আসতে পেরেছি। এবং আমার মনে হয় আপনাদের একটা নিজস্ব সাংগঠনিক আলোচনা চলছিল, তার মাঝখানেও ইন্টারাপ্ট করতে হয়েছে। খুব একটা বেশি সময় নেব না। গত দুদিন ধরে, গতকাল থেকে আপনাদের সম্মেলন শুরু হয়েছে। এখানে এই মঞ্চে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বগণ আলোচনা করেছেন, আমরা আজকে পেপারও দেখেছি। এখানে যারা উপস্থিত আছেন তাদের সামনে এই টপিকে কথা বলার মতো খুব একটা দৃষ্টতা আমারও নেই প্র্যাকটিক্যালি, কতটুকু জানি। কিন্তু হ্যাঁ, যেতটুকু জানি ছাত্র জীবন থেকে সবাই আমার মতো এখানে যারা যারা আছেন, ঠিকই আছে, আমরা পাঠ্যপুস্তক পড়াশোনা করি, করার পর একটা কোর্স কমপ্লিট করার পর যে যা প্রফেশনে, আমরা একটা ধরনের প্রফেশনে এসেছি, আরেকজন একটা ধরনের প্রফেশনে এসেছি। কিন্তু সেই সৃষ্টির আদিকাল থেকেই শুধুমাত্র তথ্য না, তথ্যের সঙ্গে অ্যানালাইসিসটা খুব জড়িত। আমরা যখন একটু পড়াশোনা করে যখন দেখেছি যে আমরা যে সবাই বিদ্যালয় বলি, সেই স্কুলের ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে অনেকগুলো মত আছে। তার মধ্যে একটা মত আছে গ্রিক শব্দ নিয়ে, যেখানে বলা হচ্ছিল যে ওই সময়েও স্কুল শব্দটা শুরু হয়েছিল স্কুল থেকে, যেখানে মানুষ দিনের শেষে আলোচনা করত। দ্যাট মিনস যে কোনো জিনিসই, যে কোনো তথ্যের, যে কোনো ইনফরমেশনের আমাদের মধ্যে একটা আলোচনা বা অ্যানালাইসিস দরকার। ক্রুড তথ্যটা আমরা পাই, কিন্তু আলোচনা বা অ্যানালাইসিসের যে আউটকাম সেটা শুধুমাত্র পাই মিডিয়া থেকে, আদারওয়াইজ ইটস ইম্পসিবল। সেই মিডিয়া থেকে তৈরি হয় জনমত, যার মারফত আমরা আমাদের বিভিন্নভাবে একটা আইডিয়া নিই। পরিবর্তনশীল এই সমাজে আমরা সবাই তো ক্রমাগত চেঞ্জ হচ্ছে, মাইন্ডসেটও চেঞ্জ হচ্ছে। তথ্য প্রযুক্তির যুগে আমরা খুব ফাস্ট হয়ে গেছি। এখন সারা পৃথিবী এখন একটা গ্রাম। এখনও আমরা জানি আমেরিকায় কী হচ্ছে, ফিনল্যান্ডে কী হচ্ছে, ইরানে কী হচ্ছে, সব তথ্য চলে আসছে। মোবাইল হওয়াতে আরও